পিটি শুরু হয়ে যাওয়ায় দ্রুত স্কুলের দিকে হেঁটে যাচ্ছিল ছেলেটা। হঠাৎ পাশের গার্লস স্কুলের একটা মেয়েকে দেখে থমকে দাঁড়ালো। মনে মনে বলে উঠলো, বাহ, এত সুন্দরী। এক ঝলক দেখার পরই দ্রুত স্কুলে ঢুকে যেতে হলো। কিন্তু সারাটা দিন সেই মুখটাই মাথায় ঘুরছে। মনে হচ্ছে একেই তো বিয়ে করা উচিত, ওকে ছাড়া যেন আর কিছুই ভাবা যায় না। এভাবে হাঁটতে হাঁটতে স্কুলে, কোচিংয়ে, ক্লাসে তোমার সাথেও কি এমন হয়েছে? তাহলে একটা সত্যি কথা শোনো, এটা ভালোবাসা না, এটা মোহ। চোখ যা দেখছে মন সেটাকেই বড় করে ফেলেছে। নিজেকে জিজ্ঞাসা করো তো, তার পরিবার কেমন, তার স্বভাব কেমন, তার সাথে তোমার চিন্তা ভাবনা মিলবে কিনা, এসবের কিছু জানো না। শুধু বাইরেটা দেখেই একটা মানুষকে মনে মনে বিয়ে করে ফেলেছো। আসল কারণটা বলি, তোমার জীবনে এখন বড় কোনো লক্ষ্য নেই। বাবা মা সব চাহিদা পূরণ করে দিচ্ছে, তাই মাথায় খালি জায়গা তৈরি হচ্ছে, আর সেই জায়গা দখল করে নিয়েছে এসব ফ্যান্টাসি। সমাধান একদম সহজ। চোখে পড়লে দ্বিতীয়বার তাকাবে না। মনে মনে বলবে, হ্যাঁ সুন্দর, ঠিক আছে, কিন্তু ওর সাথে আমার ভবিষ্যৎ নিয়ে আমি কিছুই জানি না, আর জানতেও চাই না। তারপর নিজের রাস্তায় হাঁটা দিবে। চোখের হেফাজত মানে নিজেকে ছোট করা না, বরং নিজের মনকে হাজার রকম বিভ্রান্তি থেকে বাঁচানো। যে নিজের চোখ নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে। তুমি কি কখনো এরকম সিচুয়েশনে নিজের চোখকে হেফাজত করেছো? তাহলে কমেন্ট করে তোমার স্টোরিটা জানাও।